বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিএন ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আবার চলে আসলাম নিউ আরেকটি লাইভ স্টাইল ডেলি ব্লগ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। এই যে সকালে তো হালকা পাতলা ভালোই বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে। হওয়ার পরে বা কালকে দুপুর দিকে একটু গরম ছিল, আর সকালে মাশাআল্লাহ একটু ঠান্ডা পড়েছে। বৃষ্টির পরে আবারও দুপুর দিকে আবার রোদ উঠে গেছে। আর এই যে দেখো বৃষ্টির পানিটা কি সুন্দর গাছের পাতায় পড়েছে, খুব ভালো লাগলো। আর আজকেও আমাদের এখানে যে ড্রেনের কাজ চলতেছে, এখন পর্যন্ত শেষ হয় নাই। আমাদের বড় পাইপটা কেটে 3 জায়গায় আর কি লাগিয়েছে, আরও 6-7 জায়গায় লাগানো বাকি আছে। এই যে হাউস করতেছে, আর ড্রেন এদিকে হয়ে গেছে। ওই যে এখন আবার ওই দূরে ওদিকে করতেছে, পুরাটা রাস্তায় আর কি এগুলো করবে। বেশ কিছুদিনেই এই ঝামেলা থাকবে, এই বালু দিয়ে একদম বাড়িঘর নোংরা হয়ে যাবে। খুবই যন্ত্রণার মধ্যে আছি। আর এই যে সারাক্ষণ ওই তো রাস্তার মধ্যে হইচই কথাবার্তা চলতেই আসি। যা হাউস একটা হয়ে গেছে, আর বাকিটা ওইটা করবে আজকে। তারপর তো এই যে দেখো অফ ক্যামেরা আজকে আমি খুদের ভাতার ভর্তা তৈরি করে নিছি। আর আমাদের এখানে কারেন্ট নেই, কালকে মাইক দিয়ে বলে গেছে যে আজকে সকাল 8টা থেকে কারেন্ট নিয়ে যাবে, বিকেল 5টা বাজে কারেন্ট দিবে। তাই কারেন্ট ছিল না। আর আমি অফ ক্যামেরাই মনে করো রান্নাঘরে আবার অন্ধকার, তাই বোয়াটার ভর্তাটা বানিয়ে নিলাম, সকালে নাস্তাটা খেয়ে নিলাম। আর ভিডিওর এই পর্যন্ত এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই পর্যন্ত আছো প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কিন্তু কেউ এসে বলো না যে বন্ধু হয়ে পাশে আছি, তুমিও পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। কথা বলে আমার চ্যানেলটাকে নষ্ট করো না, এইভাবে কেউ বলো না। আর তোমরা যারা আসছো আমার নতুন চ্যানেলে, কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবে যে আমি পাশে আছি, তাহলে আমি বুঝে যাব। এইভাবে দিলে কিন্তু আমি তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো না। অনেকে এসে আমার চ্যানেলে এসে বলে যে পাশে আছি, পাশে থেকো, কিংবা ভিডিওটা দেখে গেলাম, বন্ধু হয়ে গেলাম, আমার পাশেও তুমি বন্ধু হয়ে থেকো। একথা কেউ বলো না প্লিজ। তারপর তো এই যে খাবার শেষ করে দুপুরবেলা সকালের নাস্তা আর কি শেষ করে দুপুরের রান্নার জন্য চলে আসলাম। এই যে দেখো পুঁটি মাছটা একটু কষিয়ে নিলাম। পুঁটি মাছ দিয়ে আমাদের ক্ষেতের শাক তুলে আনছি, কলমি শাক দিয়ে আমি একটা পুরা আর কি তরকারি রান্না করব। এইভাবে পুঁটি মাছ দিয়ে পুরা তরকারি রান্না করলে খুবই টেস্ট হয়। আর নতুন পানির পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে। এই যে মশলাটা ভালো মতো কষিয়ে পুঁটি মাছটা কষিয়ে আমি তুলে রাখছিলাম। তারপরে ভালো মতো শাকটাকে ভালো মতো কষিয়ে তারপরে যে দিয়ে দিলাম একসাথে। এই যে দেখো একটু পুরা করে নিতেছি, আর হয়ে গেল আমার পুঁটি মাছের পুরা। তারপর তো এই যে একটু ট্যাংরা মাছ রান্না করব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো এখন একটু কষিয়ে নিব। আর পরিমাণ মতো লবণ তো আছেই। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আলু আর টমেটো। এখন আর একটু কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে, ঢেকে আলুটাকে। আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম একটু উস্তা। গরমে কিন্তু উস্তা খাওয়া খুবই ভালো, তাই ভাবলাম ট্যাংরা মাছে আমি কখনো উস্তা দিই নাই, একটু দিয়ে দেখি কেমন লাগে, তাই একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কি। তারপর দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। পানিটা যখন বলক উঠে গেছে তখন ট্যাংরা মাছটা দিয়ে, এই যে দেখো এখন এই যে বলকটা উঠে গেছে, এর মধ্যে আমি একটু শাক বাটা বা জিরা গুঁড়া দিলেই হবে। একটু শাক বাটা দিয়ে দিব, অফ ক্যামেরায় দিয়ে দিছি। আর এই যে দেখো আরেকটু ঝোল কমলে আমি চুলা থেকে নামিয়ে নিব। ঝোলটা কমে গেছে, আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো প্রেশার কুকারে আমি ডালটা বসাই দিয়েছিলাম। আর একটু ডাল রান্না না করলে তো হবে না, সবই শুকনা তরকারি। ডালটা আমি এখন বাগার দিয়ে দিব। ডালটা বাগার দিয়ে দিলাম একটু লেবু চিপড়িয়ে, কারণ গরম তো ভালোই পড়ছে, বৃষ্টি হোক আর যাই হোক গরম কিন্তু আছে, তাই একটু লেবু দিয়ে দিই। কারণ খাবারটা দেখা যায় একটু লেট হয়ে খেলেও কিন্তু ডালটা আর নষ্ট হবে না, তাই আমি সবসময় টক জাতীয় একটু কিছু দিয়ে দিই ডালে। আর হয়ে গেল আজকে আমার দুপুরের মেনু। এই যে পুঁটি মাছের শাক দিয়ে পুরা ট্যাংরা মাছ আর ডাল।
ফ্রিজে কলিজা আছে, মাংস আছে, এগুলো কিছুই খাবো না। আজকে একটু শাক পাতা দিয়ে ভাত খাই, আর মাংসর গন্ধ আর ভালো লাগতেছে না আমার কাছে। যাই হোক, আমি তো খাই না, সবাই একটু একটু করে খায়, আর শাক শুক খেলেই ভালো লাগে। আর মুখে কিছুই ভালো লাগে না এই গরমে, আর এতটুকু ভাতই খেয়ে নিলাম, আমি আর কিছুই খাবো না। সবাই খেয়ে নিছে অফ ক্যামেরায়। আর নাফিস তো কোচিংয়ে গেছে, নাফিস এসে তারপর আবার খাবে। আজকে থেকে তো কোচিং খুলে গেছে। দুপুরে ভাত খাওয়া শেষ হয়ে গেল, তারপর সন্ধ্যার দিকে আবার নাফিস বলতেছে কিছুদিন যাবত আম্মু পিজা বানিয়ে দাও, না হলে বালাসু চলো আমাকে পিজা কিনে এনে দাও, আমি আর যাই না। তাই ভাবলাম আজকে ওকে পিজাটা বানিয়ে দিই। এই যে দেখো, পিজাটা দুইটা ফ্রাই প্যানে 2টা পিজা দিয়ে দিছি। নাফিসের খুবই প্রিয়। নাফিসকে ভাত দিলে কিন্তু ভাত খাবে না, এমন 2টা 3টা পিজাও খেয়ে নিতে পারবে ঘুরে ঘুরে, আর কি একবারে না। দেখা যাবে সন্ধ্যা থেকে রাতের শোয়া পর্যন্ত 12টা পর্যন্ত ও পিজাই খেতে থাকে, ওর এত পছন্দ। এই যে দেখো, দুটোটা পিজা হয়ে গেছে। একটা আমাদের জন্য বানালাম, একটা আবার পাঠিয়ে দিব আমার বড় আপার বাসায়। নাতি নাতকুন খাবে না, ওই বড় আপার মেয়ে আমার নাতিরাও খাবে না, এই জন্য একটা পাঠিয়ে দিব। আর একটা কেটে এই যে নাফিসকে দিয়ে নিই। গরম গরম অস্থির হয়ে গেছে, কখন হবে লাফালাফি শুরু হয়ে গেছে। ঘরে যা ছিল তা দিয়ে পিজাটা বানিয়ে দিছি। দেখা গেছে তেমন কিছুই লাগে না, এভাবে বাচ্চারা যেভাবে খুশি হয় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটু বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক অনেক খুশি হয়ে যায়। তাই আমি তেমন একটা আছে না এটা নাই এটা দেওয়া লাগবে ওইটা দেওয়া লাগবে, আমি ওইসব ঝামেলা করি না। তবে পিজার মধ্যে আমার কাছে একটু ভালো লাগে ক্যাপসিকামটা দিলে। আর অরেগনো আমার ঘরেই থাকে, অরেগনো, তারপর সস মস্ত এগুলি ঘরেই থাকে। তারপর ইস্ট ঘরে আমি এনে রেখে দিই, কারণ কখন বাচ্চারা কি খেতে চায় বলা যায় না, আমি ফ্রিজিং করে সব কিছু রেখে দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।